তো আমি আসলেও গার্মেন্টসে চাকরি করতাম। তো আমি এক ছেলের সাথে সম্পর্ক করছিলাম। সম্পর্ক করার পরে বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল। হঠাৎ করে সে এমন একটা কাণ্ড ঘটালো, যে একটা আবদার করলো। সে আবদারটা পূরণ করার মতো আমার কোনো ইচ্ছা ছিল না। যার কারণে ওই ছেলের সাথে এখন আমার সম্পর্ক আমি বাদ দিয়া দিছি। কারণ আজকালের ছেলেরা আসলেও কি প্রেম ভালোবাসা খুঁজে না। খুঁজে অন্যরকম একটা শান্তি। সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, আমি এখানে আসছি। আমি একজন ভালো মনের মানুষ চাইতেছি। আমি এখন বিয়ে করতে চাইতেছি। কারণ হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন যে এতদিন বিয়ে কেন করেন নাই? এতদিন বিয়ে করি নাই এজন্যই যে আমার বাবাটা হচ্ছে অসুস্থ। আ তো কর্ম করে খাইতে পারে না। হাল ধরার মতো কেউ নেই। আমার বড় ভাই নেই। তো এই সংসারটা আমি গার্মেন্টস করে চালাইতাম। সংসারটা আমাকে দেখতে হয়। আ যদি আপনাদের মাঝে এরম কেউ থাকেন আ বিয়ে করার মতো বা বিয়ে করতে চান সবকিছু জানার পরেও, হ্যাঁ। আ তবে এর ভিতরে একটা কথা আছে যে আমার বাবা-মাকে মাইনা নিয়া আ আমার সাথে থাকতে পারবে, আমি তাকেই বিয়ে করব। তো আছেন কি এরকম কেউ? যে আমাকে বিয়ে করবেন, আমাকে ভালো লাগে। আচ্ছা, মানুষ তো মানুষের জন্যই, তাই না? আ তবে একটা কথা আমি বলতে চাই, আ যে মানুষের বয়স কোনো কিছু না। সুন্দর চেহারা দেখে কখনো বিবেচনা করা যায় না। সুন্দর চেহারা হইলে যে সে একটা ভালো মনের মানুষ, এমন কোনো কথা না। আ তো কালো হোক, সুন্দর হোক, সেটা কোনো সাবজেক্ট না। আমার কপালে যা লেখা আছে আ তাই হবে। আছেন? তবে যদি কেউ বিয়ে করতে চান বা আমার সাথে কথা বলতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমি আসলেও আমার ঠিকানা হচ্ছে, আমি রাজশাহী থাকি। আমার খালার বাড়ি হচ্ছে গাজীপুর। আমি সেখান থেকে আসছি যে নাকি সরাসরি কথা বললে যে পাত্রর খোঁজ করা যায়। তো আসলে আমি মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি পাত্র খুঁজতে চাইতেছি। আ আপনারা যদি আমাকে কেউ বিয়ে করতে চান, আমার সাথে কথা বলতে চান, আ তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগটা কিভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি। আপনারা ১ম এই পেজটিকে ফলো করবেন। তারপরে শেয়ার অপশনে ঢুকবেন। ঢুকে ওই জায়গায় দেখবেন আমার হোয়াটসঅ্যাপ, আমার ইমো নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলেই যেকোনো সময় আমার সাথে কথা বলতে পারবেন। কথা বলার পরে যদি আমার কথা শোনার পরে যদি আপনাদের ভালো লাগে বা মনে করেন যে না, এই মেয়েটির কথাবার্তা ভালো আছে, মেয়েটিকে বিয়ে করলে সংসার করা যাবে, তাহলে বিয়ে করবেন। কারণ আর যদি মনে না করেন যে না, ওর সাথে বিয়ে করা চলবে না, সংসার করা যাবে না, তাহলে দরকার নেই। আপনার জীবনও নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর আমার জীবনও নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তা আমি মনে করি কি, যদি ওরকম কেউ ভাইবা থাকেন বা ভাবেন, তাহলে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই। বিরত দূরে থাকবেন। আমিও দূরে থাকবো। তবে সবকিছু আমার ব্যাকগ্রাউন্ড জানার পরেও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ফোন দিবেন। নাম কি আপনার? আমার নাম হচ্ছে আসিয়া। আমি আ সিলেট থেকে আসছি। আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি এখন বিয়ে করতে চাই। তো বিয়ে করতে চাই, হ্যাঁ, আমার বিয়ে হইছিল। হওয়ার কালে যেকোনো একটা দুর্ঘটনায় আমার স্বামী মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। তো আমি বেশি দিন সংসার করি নাই। মাত্র ৬ মাস সংসার করছি। তো আসলে কার ভাগ্যে কি লেখা থাকে সেটা কেউ জানে না। অথচ আমার কপালে এটা ছিল, তাই হইছে। এই বয়সে আমি সংসার হারালাম, আমার স্বামীকে হারালাম। তো এখন ওই জায়গায় যদি আমার স্বামী না থাকে, তাহলে আমি কি দেখে থাকবো বলেন? আমার একটা সন্তান হয় নাই যে আমি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি ওই বাড়িতে পড়ে থাকবো। তাই আমি সিদ্ধান্ত নিছি যে জীবন এভাবে চলে না। জীবন চালাতে হলে একটা মানুষের প্রয়োজন হয়, যাতে মাথার উপর একটা ছাতি থাকে। তো এই কথাই বিবেক বিবেচনা করে আমি সরাসরি আপনাদের মাঝে কথাগুলা শেয়ার করতেছি। আ তো আমার ফ্যামিলিতে কে, কে আছে আমি সেটাও বলতেছি। আমার ছোট ২ টা বোন আছে, ১ টা ভাই আছে। তো আমার ভাইটা বিয়ে করছে। বিয়ে করার পরে আমার ভাইটা আমার ভাবিকে নিয়ে ওর বাপের বাড়িতেই থাকে। তো আমাদের সংসারে কোনো খরচপাতি আমার মা-বাপরে কেউ দেয় না। আ তো আমি ছোটখাটো একটা চাকরি করি। আ চাকরি কইরা আমি সংসারটা চালাইছি। কারণ এখন আর আমার পক্ষে সম্ভব না। প্রত্যেকটা নারীর জীবনে একটা না একটা স্বপ্ন থাকেই যে সে সংসার করবে, সে তার স্বামীর পাশে থাকবে,
সে সন্তানের মুখ দেখবে, আম্মু ডাক কে না শুনতে চায় বলেন? তো এরকম আমার মনেও একটা শখ, একটা ইচ্ছা জাগলো যে আমি বিয়ে করব, আমি সংসার করব। তবে হ্যাঁ, যে আমাকে বিয়ে করবে সে আসলে অনেক সুখী হবে। আমি টাকা-পয়সা দিয়ে সুখী না করতে পারি। তবে আমার জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে ওকে আমি সবসময় ভালো রাখবো, সুখে রাখবো। সে যদি মনে করেন ৩ বেলার জায়গায় সে যদি রিক্সা চালকও হয়, তারপরেও কোনো সমস্যা নাই। শুধু যদি খালি মনটা ভালো হয়, আমাকে যে বুঝে, এরকম একটা মানুষ চাইতাছি। ৩ বেলার জায়গায় আমাকে ২ বেলা খাবার দিক, তাতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, কারণ যদি মনটা যদি সঠিক হয়, তাহলে টাকা-পয়সার প্রয়োজন পড়ে না। আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করবে কিভাবে আমি সেটাও বলে দেব, কোনো সমস্যা নাই। তবে এরকম যদি আপনাদের মাঝে কেউ থাকেন, আমার কথা শুনে আপনাদের যদি কেউ ভালো লাগে, আমাকে দেখে যদি আপনাদের কারো পছন্দ হয়, বিয়ে করার ইচ্ছা জাগে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ কিভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি। ১ম এ আপনারা এই পেজটিকে ফলো করবেন। আ তারপরে শেয়ার অপশনে যাইয়া ঢুকবেন। ওখানে গিয়ে দেখবেন আমার ইমো, হোয়াটসঅ্যাপ ২ টা নাম্বার দেওয়া আছে। আপনারা যেকোনো সময় রাত আর দিন নেই। আমি সবসময় মনে করেন ফ্রি আছি এখন। বাসাতেই থাকি। যেকোনো সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তবে হ্যাঁ, আশা করব আপনারা ফোন দিবেন। আ যে ১ম এ ফোন দিব আমি তার সাথে কথা বলব। যদি ভালো মনে করি তাহলে আমি তাকেই বিয়ে করব। আচ্ছা আপু আমরা প্রতিবেদনের একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে এটাই বলার আছে, দর্শক ভাইদের উদ্দেশ্য। আসলেও মানুষের জীবনে একটা না একটা দুর্ঘটনা থাকেই। আমার দুর্ঘটনা শোনার পরেও আ যদি এরকম কেউ থাকেন বিয়ে করার আগ্রহ হন, তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর আমার শেয়ার অপশন নাম্বার আছে, চাইলে যোগাযোগ করতে পারবেন। হুম। আচ্ছা আপু আপনার কিরকম ছেলে পছন্দ? দেশি না বিদেশি? তো আসলে আমি সরাসরি আসছি কথা বলার জন্য যে হ্যাঁ, ছেলে খোঁজার জন্যই আসছি। যে আমি কেমন মনের ছেলে চাচ্ছি। তো আমি একজন আ ভালো মনের ছেলে চাচ্ছি যে আমি বিয়ে করতে চাইতাছি, আমি বিয়ে করব। হ্যাঁ, আপনারা প্রশ্ন রাখতে পারেন যে ঘটক থাকতে কেন আপনি এখানে আসলেন? তো আসলে কি জানেন? যে আমার আসলে বিয়ে করার অনেক ইচ্ছা। আমি প্রায় কয়দিনের ভিতরে বিয়ে করতে চাই। কারণ ঘটকের সাথে যদি কথা বলি বা ঘটকের মাধ্যমে বিয়ে করতে চাই, তা সে অনেক সময় নিয়ে ফেলাইবো। তাই বিবেক বিবেচনা করে আমি শুনছি যে অনলাইনে নাকি অনেক ছেলে পাওয়া যায়, ভালো মনের মানুষ পাওয়া যায়। তাই আমি সরাসরি অনলাইনে আসছি। আমি সত্যিই বিয়ে করতে চাই। কালো হোক বা সুন্দর হোক, এটা কোনো সাবজেক্ট না। তার মনটা শুধু ভালো হতে হবে, যে আমাকে বুঝবে, সারাটা জীবন আমার পাশে থাকবে, আমার জীবনসঙ্গী হবে, আমি তাকেই বিয়ে করব। সে গরিব হোক কোনো সমস্যা নাই। গরিব দিয়ে কি হয়? গরিব থাকলেও কিন্তু মানুষে একজন আ ভালোবাসা বুঝে, মন বুঝে। তো যারা আমাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন। শেয়ার অপশনে ঢুকবেন। ওখানে আমার ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।